আজকের নিবেদন পালাটি হচ্ছে হরিদাস মিত্র। এবার আসবেন আমাদের হরিদাস ঠাকুর, যিনি নামাচার্য, নামের আচার্য, মুসলিম সন্তান। তিনি হরিনামে মাতোয়ারা হয়ে গেছিলেন। হরিদাস ঠাকুর আসছে। ব্রহ্মা বড় অহংকার, বৃন্দাবনে যেদিন শ্রীকৃষ্ণ আমার রাখাল বালকদের সঙ্গে নিয়ে ওই নবলক্ষ ধেনুকে নিয়ে গোষ্ঠ গোচারণে গেছিলেন, এই গোষ্ঠ গোচারণে গিয়ে রাখাল বালকদের সঙ্গে খেলায় মত্ত হয়েছিল। বিনোদ বিনোদ খেলা খেলতেন, সখ্য প্রেমে গোবিন্দ আমার রাখালদের সঙ্গে লীলা করেছিলেন। আর এই সখ্য প্রেমে লীলা করতে করতে রাখালদের এঠুগুলো গোবিন্দ খেতেন, রাখালদেরকে নিয়ে কাঁধে চড়তেন। এইভাবে সখ্য প্রেমে গোবিন্দ আমার লীলায় মেতে গেছিলেন। ব্রহ্মা দেখতে পেল, শুনতে পেল, গোবিন্দ কৃষ্ণ, কৃষ্ণচন্দ্র নাকি ভগবান। কেমন ভগবান আমায় জানতে হবে, কেমন ভগবান আমায় দেখতে হবে। ভগবান যদি হয় রাখালের উচ্ছিষ্ট এঠু কেন সে খাবে? ভগবান যদি হয় ওই রাখালদেরকে নিয়ে কাঁধে করে নিয়ে কেন বেড়াবে? আমায় জানতে হবে ও কেমন ভগবান। বড় অহংকারের সঙ্গে ব্রহ্মা ভগবানকে জানতে চাইলে, ভগবানকে চিনতে চাইল। ভগবানকে পরীক্ষা করা, ভগবানকে চেনা, ভগবানকে জানা, এই যে ভক্তি। বড় অহংকারের সঙ্গে ব্রহ্মা জানতে চাইল। আমি যাব ওই বৃন্দাবনের মাঠে, আমি যাব ওই ভোজপুরের মাঠে গিয়ে আমি দেখবো ও কেমন ভগবান। এবার ব্রহ্মা ছুটতে শুরু করেছে। ব্রহ্মা ছুটছে ভগবান কৃষ্ণকে জানবে ও ভগবান না রাখাল বালকদের মতো একজন রাখাল ছেলে। যেমন ব্রহ্মা এসে দেখছে দূর থেকে ওই রাখালদের সঙ্গে এদিকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র খেলা করছে, বিনোদ খেলায় রত। খেলা করছে কি? খেলো তো খেলো তো খেলো তো খেলো তো সকল সকলে, খেলো তো 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 সারা সঙ্গে, খেলো তো খেলো তো খেলো তো খেলো তো রঙ্গে, খেলো তো খেলো তো খেলো তো খেলো তো সারা সঙ্গে, খেলো তো খেলো তো খেলো তো খেলো তো রঙ্গে, খেলো তো খেলো তো খেলো তো খেলো তো সারা সঙ্গে, খেলো তো খেলো তো খেলো তো খেলো তো রঙ্গে, খেলো তো খেলো তো খেলো তো খেলো তো সারা সঙ্গে, খেলো তো খেলো তো খেলো তো খেলো তো রঙ্গে, খেলো তো খেলো তো খেলো তো খেলো তো সারা সঙ্গে, খেলো তো খেলো তো খেলো তো খেলো তো রঙ্গে। দেখে আয় ভাবলি, আয় সামলি, আয় ভাবলি, আয় সামলি, আয় ভাবলি, আয় সামলি, আয় ভাবলি, আয় সামলি, রাম
খেলো তো আজ খেলো তো সখা সঙ্গে খেলো তো খেলো তো খেলো তো আজ খেলো তো বহুত রঙে খেলো তো খেলো তো খেলো তো আজ খেলো তো সখা সঙ্গে খেলো তো খেলো তো খেলো তো আজ খেলো তো বহুত রঙে খেলছে খেলা রাম কানায় খেলছে খেলা রাম কানায় আগম নিগম নাম সার খেলাই করতো বট বিহার আগম গমন নামতার খেলায় করত বট বিহার আগম নিগম নাম সার খেলাই করতো বট বিহার আগমন গমন নামতার খেলায় করত বট বিহার নাসির মামুদ করতো হীরক চরণে দান হে এই নাসির মমদ করত হীরা চরণ দাস আসতে এক মিনিট আগম নিগম নাম সার খেলাই করত গোঠ বিহার এখানে এক মুসলিম পদকর্তা এই গানটি রচনা করেছেন বাবা ভক্ত যে হবে কৃষ্ণ যার কৃষ্ণ নাম যার মুখে সে সর্বজাতির ঊর্ধ্বে যার মুখে কৃষ্ণ নাম সে সর্বজাতির ঊর্ধ্বে আগাম নিগম তাই মুসলিম পদকর্তা তিনি এই গানটি রচনা করেছেন নাসির মামুদ তার নাম তাই বললেন আগম নিগম নাম সার খেলাই করত বট বিহার আগমন গমন নামতার খেলায় করত বট বিহার আগম নিগম নাম সার খেলাই করত বট বিহার আগমন গমন নামতার খেলায় করত বট বিহার নাসির মামুদ করত হিয়ার শরণ শরণ দান হে নাসির মমদ করত হীরা চরণ চরণ দাস হয়ে নাসির মামুদ করত হিয়ার শরণ শরণ দান হে নাসির মমদ করত হীরা চরণ চরণ দান হয়ে খেলছে খেলা রাম কানা খেলছে খেলা রাম কানায় খেলছে খেলা রাম কানা খেলছে খেলা রাম কানায় খেলা রাম কানা খেলছে খেলা রাম কানায় খেলছে খেলা রাম কানা খেলছে খেলা রাম ওই কানায় নবলক্ষ ধেনু চড়াই খেলছে খেলা নব কানা গোলক্ষ চড়ায় ধেনু খেলছে খেলা রাম ওই কানায় নবলক্ষ চড়ে ধেনু খেলছে খেলা নবলক্ষ চড়ায় ধেনু ওই ঘুরি ফিরি বাজাই গেল নবলক্ষ চড়ায় ধেনু বাজাই গেল লক্ষ বাজে গেল বাজাই গেল খেলছে খেলা রাম কানায় এইভাবে আজ তারা খেলায় মগ্ন হয়েছে শাখা বৃন্দদেরকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ খেলা করছে রাখালদের সঙ্গে ওই বৃন্দাবনের মাঠে ধেনুবৎস দুর্গা ধেনুবৎসরা দূর বনে গেছে তারা চড়তে নতুন নতুন তিনোর সন্ধানে গেছে এদিকে রাখাল বালকরা সকলে ফল পেরে নিয়ে এসেছে কানাইকে সেবা দিচ্ছে সেবা করাচ্ছে এমন সময় সবাই সকলে মিলে সেবা করছে কানাই করছে কি ওর এঠুটা ওই শ্রীরামের এঠুটা কেড়ে কানাই খাচ্ছে সুরামের এঠুটা কেড়ে কানাই খাচ্ছে কানাইয়ের এঠুটা কেড়ে সুরাম খাচ্ছে এইভাবে তারা আর সূক্ষ্ম প্রেমে তারা উৎপত্ত হয়ে আছে মাতোয়ারা হয়ে আছে ব্রহ্মা এমন সময় এসে দেখছে এই কি কৃষ্ণ এই কি সেই ব্রজের ভগবান যারা ওই ব্রজের গোপীরা গোয়ালারা তাকে ভগবান কানায় পিঠে দিচ্ছে ওই শ্রীরামকে কিন্তু ব্রহ্মার আর সহ্য হলো না বলে বেশ ঠিক আছে আমি দেখবো কেমন ভগবান এমন সময় ব্রহ্মা করলো কি নবলক্ষ ধেনুগুলোকে হরণ করলো ব্রহ্মা নবলক্ষ ধেনুগুলোকে হরণ করে ওই রাখালগুলোকে বাকি সখাদেরকে হরণ করে নিল কানাই গেছে যমুনার তীরে জল খেতে কেন ভগবানের সামনে ব্রহ্মা হরণ করার ক্ষমতা নেই সে ক্ষমতা ব্রহ্মার নেই
যেমনই কৃষ্ণ ওই যমুনাতে জল খেতে গেছে, সবই তো তার লীলা, অন্তর্যামী ভগবান। আর এমন সময় থাকে নবলক্ষ ধেনুগুলোকে হরণ করেছে। ব্রহ্মা যেই চোখ ফিরেছে, তাকিয়েছে, অমনি দেখছে ও ব্রহ্মা, দেখি আমার নবলক্ষ ধেনুগুলো গেল কোথায়? যেমনই ভগবান শ্রীকৃষ্ণ আমার আজ নয়ন মেলে দেখেছে, ধ্যান যোগে দেখেছে, ও ব্রহ্মা অন্তর জগৎ থেকে তিনি জানতে পারলেন, ব্রহ্মা তুমি আমায় পরীক্ষা করতে এলে। ব্রহ্মা আচ্ছা দেখবো তুমি কত গরু চুরি করতে পারো। তুমি আমায় জানতে এলে, আমায় গরু চুরি করে আমায় জানতে এলে আমি কেমন ভগবান। আমায় চিনতে এলে ব্রহ্মা তুমি গরু চুরি করে রাখার বালকদের হরণ করে। ঠিক আছে মুহূর্তের মধ্যে ভগবান আবার নবলক্ষ ধেনুকে সৃজন করলেন, অর্থাৎ সৃষ্টি করলেন। ব্রহ্মা আবার হরণ করলেন, ভগবান আবার সৃষ্টি করলো, ব্রহ্মা আবার হরণ করলেন, আবার সৃষ্টি আবার হরণ, আবার সৃষ্টি আবার হরণ। এইভাবে পরপর 8 বার তিনি সৃষ্টি করলেন আর হরণ করলেন। ব্রহ্মার এবার জ্ঞান চক্ষু ফিরেছে। ব্রহ্মা দেখলো আমি তো পরপর 8 বার হরণ করলাম, কিন্তু আবার তো হরণ করব, কিন্তু এই যে গরুগুলোকে আমি রাখলাম কোথায় রাখবো সেই জায়গাটা দিকে একবার দেখি। ব্রহ্মা যেমন ব্রহ্মলোকের দিকে তাকিয়েছে, ব্রহ্মলোকে আর জায়গা নেই ওই গরুগুলোকে রাখবা। ব্রহ্মা জ্ঞান ফিরে এসেছে, চৈতন্য হয়েছে, দেখি সেই তো আমি যে আবার গরুগুলোকে হরণ করবো, আমি রাখবো কোথায়? তবে কি ভগবান, তবে কি সত্যি ভগবান? ওই ব্রজপালের মধ্যে ভগবান, ওই গোয়ালারা বলতো ভগবান, তবে কি সত্যি? ব্রহ্মার জ্ঞান চক্র ফুটে উঠেছে, আচার খেয়ে গিয়ে কৃষ্ণচন্দ্রের পায়ে প্রভু হে, প্রভু বড় অপরাধ করেছি প্রভু। ব্রহ্মা তুমি আমায় গরু চুরি করে চিনতে এলে, তুমি আমায় পরীক্ষা নিতে এসেছো ব্রহ্মা। বড় লজ্জিত হে প্রভু, আমি বড় লজ্জিত, আমি চিনতে পারি না, আমি চিনতে পারি না, চিনতে পারি না, তোমায় আমি চিনতে পারি না, আমি চিনতে পারি না। চিনতে পারবেন না ব্রহ্মা, চিনতে পারি না। ভগবান কৃষ্ণচন্দ্র ব্রহ্মাকে বললেন, ঠিক আছে তুমি যে কর্ম করেছ এই কর্মের জন্য তোমাকে অভিশাপ দেব। প্রভু আমি জানি অপরাধ আমি করেছি। ছি ব্রহ্মা, ছি। তুমি যে অপকর্ম করেছো, গরু চুরি করেছো, আমি তোমাকে অভিশাপ দিলাম। তুমি যবনের মতো কাজ করলে, তুমি
যবনকুলে গিয়ে জন্মগ্রহণ করো ব্রহ্মা, তুমি যবনকুলে গিয়ে জন্মগ্রহণ করো। প্রভু অভিশাপ তো আমায় দিলে প্রভু, কিন্তু আমিও প্রভু আমারও কথা একটা আপনাকে রাখতে হবে প্রভু। বলো প্রভু, আমি নয় জবনকুলে জন্মগ্রহণ করবো ঠিক, প্রভু তোমার চরণ ছাড়া কোন